এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, এখনকার তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। এই অবস্থায় সকল স্কুল বন্ধ রাখা যুক্তিযুক্ত নয় বলে মনে করেন তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অংশ নেন শিক্ষামন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের জানান, যেসব জেলায় তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের বেশি, সেই সব জায়গার জন্য আলাদা নির্দেশনা রয়েছে। পাশের দেশ ভারতে এদেশের চেয়ে বেশি তাপমাত্রায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নজির তুলে ধরেন তিনি। ঢাকা মহানগরীর তাপমাত্রা দিয়ে সারা দেশের তাপমাত্রা বিচার করা ঠিক হবে না, এমন মন্তব্য তার। বর্তমানে আমাদের দেশের যে তাপমাত্রা, এটা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তো সুতরাং এইবার কেন এত আলোচনা হচ্ছে বিদ্যালয় বন্ধ রাখার জন্য, সেটা আমাদের ভাবতে হবে যে বিদ্যালয় বন্ধ রেখে আমরা আসলে কি অর্জন করব। তার মানে কি এই শিক্ষার্থীরা কি ঘরে থাকবে, সেটাও তো আমরা দেখছি না। আর এই মুহূর্তে আমাদের আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, রাজধানী ঢাকার যে তাপমাত্রা, সেটার সাথে তো আমি সারা দেশের তাপমাত্রা মেলাতে পারি না। এই মুহূর্তে 40 পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে হচ্ছে 5টি জেলায়। বাকি সেই আমাদের 64 জেলার মধ্যে, এই আমাদের এতগুলো জেলার মধ্যে যে আপনার 5টি মাত্র জেলায় সেখানে মানে পূর্বাভাস হচ্ছে 40-এর ঘরে পৌঁছানোর। সেক্ষেত্রে সকল বিদ্যালয় বন্ধ করে রাখাটা তো যুক্তিযুক্ত নয়।